মসজিদে প্রবেশের সময় একটা দোয়া পড়ি আমরা। সে দোয়াটা কি বলেন তো? আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। ঠিক আছে, এটা আছে, কিন্তু এটা নাই। আমি আজকে নতুন একটা দোয়া আপনাদেরকে শিক্ষা দেব। আসলে আমাদের মুসলমানদের একটা বদভ্যাস হলো শুধু কেমনে পার হওয়া যায়। দেখবেন দোয়াগুলো আমরা কেটে ফেলছি। মসজিদে প্রবেশের দোয়া আমরা কি বলি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। দোয়াটা কিন্তু এটুকু নয়। দোয়াটা কিভাবে আছে জানেন? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ। এইভাবে আছে দোয়াটা। আবার বের হওয়ার সময় দোয়াটা এইভাবে আছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কিন্তু আমরা প্রথমটা কেটে দিয়ে ডিলিট করে দিয়ে কি করেছি? সহজটা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক একদম সহজ করে নিয়েছি। কি বলেন, ঠিক কি না? কিন্তু শোনেন, যদি এই দোয়াটা কেউ পাঠ করে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদিম মিনাশ শাইতানির রাজিম। চারটি বাক্য। কয়টি বাক্য? এক নাম্বার হলো আউযু বিল্লাহিল আযীম বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদিম মিনাশ শাইতানির রাজিম। সুনানে আবু দাউদের মধ্যে দোয়াটি এসেছে, 466 নম্বর হাদিস। বিশ্বনবী বললেন, এই দোয়াটা পাঠ করে কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে অবশ্যই শয়তান তার কাছাতে পারবে না, শয়তান দৌড়াতে বাধ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।